আসসালামু আলাইকুম সাংবাদিক ইলিয়াস, তোমার একটা কথা বল। তোমাদের ভিডিও আমরা দেখি যে সবসময় আমরা তোমাদেরকে লাইক করি, স্নেহ করি, অনেক ভালোবাসি তোমাদেরকে। তোমরা দেশে নিয়ে বিভিন্ন নিয়ে কন্টেন্ট করো এবং ভিডিও করো। তো তোমরা যে হঠাৎ করে এমনভাবে মনে করো পোলট্রি লইয়া কথাবার্তা বলতেছ, ডাইরেক্ট বিএমপিকে মনে করো তোমরা আঘাত করে ডাইরেক্ট চাঁদাবাদ করতেছ। তোমাদেরকে উদ্দেশ্য করে কথা বলতে চাই সাংবাদিক ইলিয়াস, তোমাদেরকে উদ্দেশ্য করে কথা বলতে চাই যে তোমরা যে মনে করো এখন যে জায়গায় আছো সেই জায়গার মাধ্যমে তোমাদেরকে সাপোর্ট করার এক নম্বর হলো বিএমপি, বুঝছো? তোমাদের যত রকমের ভিডিও ছিল সব ভিডিওর মাধ্যমে মনে কর বিএমপির লোকেরাই তোমাদেরকে সাপোর্ট করছে। তোমাদের বাবারা, যে তোমাদের বাবা, তোমাদের বলতেছি বাবা, যে জামার শিবির, তারা তোমাদেরকে তখন সাপোর্ট করে না, বুঝছো? তোমরা যে এখন জামার শিবিরকে নিয়ে জামার শিবিরকে হুজুর বানাতেছ, বিএসতে টিকিট দিয়ে দিবে, বিড়ি টাইতে টাইতে যদি মনে করে হয়ে যেতে, তারপর আপনারা বিএসতে যাইতে পারবেন, বুঝছেন? ওইভাবে না করতেছে, মানুষের কত রকমের বিভ্রান্তর মধ্যে ফেলাইতেছে। জামাতে ভোট না দিলে আপনাদের নামাজ হবে না, জামাতে ভোট না দিলে আপনারা বেহেশতে যাবেন না, জামাতে ভোট না দিলে আপনাদের ইমান আপনারা নষ্ট করবেন। তো এইগুলা কি মনে করো যে বেঈমানের কথা না? এইগুলা মুনাফিকের কথা না? সাংবাদিক ইলিয়াস, এখন দেশটা তোমাদেরকে বলতেছে যে উপদেশটা কারা আর দেশ কেডা চালায়? দেশ কি বিএনপি চালায়? দেশ কি বিএনপি চালায়? একটা উপদেষ্টা আছে, যতজন উপদেষ্টা আছে এই উপদেষ্টার মাধ্যমে একজন উপদেষ্টা তুমি আমার হাত দিয়ে দেখাই দাও তো সাংবাদিক ইলিয়াস, যে ওই উপদেষ্টাটা আছে বিএনপি। কিন্তু তোমাদের জামাত শিবিরের উপদেষ্টা আছে, বরাবরেও তোমাদের জামাত শিবিরের উপদেষ্টা আছে। আর যারা আছে সব আওয়ামী লীগের লোক, যারা বিগত 17 বছর ধরে আওয়ামী লীগের ফেসিজের সন্ত্রাসী বাহিনী ছিল, তারাই আছে। আর তোমরা এখন ডাইরেক্টলি বলতেছো বিএনপিকে চাঁদাবাজ, মির্জা আব্বাসকে তুমি এখন টার্গেট করে ডাইরেক্ট বলছো চাঁদাবাজ, বুঝছো? তোমাদেরকে বলতেছি সাংবাদিক ইলিয়াস, তোমাদেরকে মনে করো বাংলাদেশের মানুষ জবাব দিবে 12 তারিখে। 12 তারিখে তোমাদেরকে জবাব, ডাইরেক্ট জবাব দিয়ে দিবে, বুঝছো? নি বিএনপিকে পাশ করাইয়া তোমাদেরকে ডাইরেক্ট জবাব দিবে, তোমাকে ফিনেটিকে। তোমরা যে কী কারণে এইটা করতেছো আমরা বরাবরে জানি, আমরা ভিতরে ভিতরে খবর রাখি, বুঝছো? পিনাকি এবং সাংবাদিক ইলিয়াস মুখের মাধ্যমে একটু লাগাম লাগাই, বুঝছো? তোমরা দেখতেছো তো বিএমপির জনসমুদ্র, বিএমপিকে মানসিক এই 17 বছর পর্যন্ত বিএমপিকে কেউ ভাঙতে পারে নাই। বিএমপি বরাবর বিএমপির জায়গার মাধ্যমে ছিল। এখন তারেক রহমানের ফেলার নিয়ে, ওইটা নিয়ে, এটা নিয়ে তোমরা পাগল হয়ে গেছো। তারেক রহমানের জনসমুদ্র দেখে তোমরা পাগল হয়ে গেছো। তোমরা যতই এ করো তোমাদের জামাত শিবির আসবে না, ক্ষমতায় আসবে না তোমাদের জামাত শিবির, বিএমপি ক্ষমতায় আসবে ইনশাআল্লাহ, বুঝছো? ইনশাআল্লাহ বিএমপি ক্ষমতায় আসবে। তো তোমরা যেইভাবে মনে করো কথাবার্তা বলতেছো, কথাবার্তা তোমাদের মনে করো এখন তোমাদের ভিডিও মনে করো বাংলাদেশের মানুষ ওখানে দেখে না, বুঝছো? বুঝছো সাংবাদিক ইলিয়াস, তোমাদের ভিডিও এখন বাংলাদেশের মানুষ দেখে না। তো কথাবার্তা বলতে একটু সাবধানে বলবে, সাবধানে বলা ভালো, সেফেভাবে কথা বলা ভালো। তুমি ডাইরেক্টলি মনে করো মির্জা আব্বাসের ডাইরেক্ট মনে করো আব্বাস সন্ত্রাসী বাহিনী, আব্বাস চাঁদাবাজ বাহিনী, এভাবে কথাবার্তা বলাটা উচিত না, বুঝছো? আব্বাসে চাঁদাবাজি করছে, আব্বাসের কোন লোকে চাঁদাবাজি করছে, চাঁদাবাজদেরকে ধরে গ্রেপ্তার করে নাও। তো এগুলো তো কোনো গ্রেপ্তার হচ্ছে না। আর তোমারে আমি আবার বলছি, হাসনাত আবদুল্লাহ এত কোটি কোটি টাকার মালিক করতে গইল, হ্যাঁ? সজীব এত কোটি কোটি টাকার মালিক করতে হইল, গাড়ি বিলাসবিহীন গাড়ি দিয়ে চলতেছে, পাটোয়ারি
যাদের মনে করো গণ উদ্যানের 24-এ গণ উদ্যানের আগেও তাদের গায়ের মনে করো জামা দেখলে মনে করো মানুষের গায়ের মুখ থেকে মনে করো ফু আসতো, এখন তাদের গায়ের জামা দেখো তারা এখন গাড়ি নিয়েছ, তারা এখন নমিনেশন দেওয়ার জন্য টাকা কোথায় পাইল, তারা এত কোটি টাকা লাখ লাখ টাকা কই থেকে পাইল, তাদের কি বাপের টাকা? এটি আমাদের জনগণের টাকা, এটি আমাদের বাংলাদেশের মানুষের জনগণের টাকা। এই টাকাগুলো আত্মসাৎ করে তারা 1 নম্বর চাঁদাবাজ, বুঝছো? তারা 1 নম্বর চাঁদাবাজ। হাসনাত আবদুল্লাহ এবং তোমার কই ফাটোয়ারি এবং সজীব যারা আছে এই উপদেশটা সবাই চাঁদাবাজ, 1 নম্বর চাঁদাবাজ। তারা যে মনে করো যে বন্যার তহবিলের যে টাকাগুলো জমা হয়েছে, তারা এই টাকার হিসাব এখনো পর্যন্ত দিতে পারে নাই, এইসব টাকার হিসাব এখনো পর্যন্ত দিতে পারে নাই। কারা চাঁদাবাজি করতেছে, কারা চাঁদাবাজি করতেছে এই 15 মাসের মাধ্যমে, কারা চাঁদাবাজি করতেছে? তারাই চাঁদাবাজি করতেছে, তারাই খুন করতেছে, তারাই মনে করো হাদিকে খুন করছে, তারাই বিভিন্ন জায়গার মাধ্যমে মানুষদেরকে খুন করতেছে, কিন্তু নাম দিতেছে কার? বিএমপি। নাম দিতেছে কার? বিএমপিকে চাঁদাবাজ বানাচ্ছে তোমরা। এই মনে করো বাংলাদেশের মধ্যে এই সব মিডিয়াকে ইনশাল্লাহ বাংলাদেশে যদি বিএনপি ক্ষমতায় আসে, এই সব মিডিয়াকে আমরা বন্ধ করব এবং সত্য মিডিয়াকে আমরা তুলে ধরবো ইনশাল্লাহ। আমার ভিডিওটা সবাই শেয়ার করবেন এবং কমেন্ট করবেন এবং এদের মুখে হাত দিয়ে আঙুল দিয়ে জবাব দিয়ে দিবেন। আসসালামু আলাইকুম।